বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর শুরুতেই টেস্ট ওয়ানের পরে বা টি-20-তে লড়াইয়ের অপেক্ষায় দুদল। কাল ভোরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ। সিরিজ শুরুর আগে নিজেদের কোনো ঘাটতি দেখছেন না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে বৃষ্টিতে বাতিল হয়েছে ম্যাচের আগের অনুশীলন। সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে খেলা শুরু হবে ভোর 6টায়। প্রকৃতির সৌন্দর্য যেমন উপভোগের, তেমনি তা বিড়ম্বনার কারণও বটে, যার সাক্ষী বাংলাদেশ। আর্নস ভ্যালি ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির বাধায় অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে। তবে চলতি পথের সেই বৃষ্টি একটু পরেই থেমেছে। ওয়েস্ট ইন্ডিজ দল তাই ফ্লাড লাইটের আলোয় মাঠে নামতে পেরেছিল। সিরিজ শুরুর আগে প্রস্তুতির হিসাবে এক সেশনের সমতা। মাঠের হিসাবে কি হবে? ওয়ানডের ব্যর্থতা, টি-20-তে ক্যারিবিয়ানদের বিপক্ষে পরিসংখ্যান, আর এই মাঠের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনাল মিসের ভুলগুলো বাংলাদেশের বিপক্ষে। অধিনায়কত্বের নতুন শুরুতে নিজের রান খরায় ভুগলেও আত্মবিশ্বাসী লিটন দাস। না, ঘাটতি নেই। আমরা আন্ডারলাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি, আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরে ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে। তারা খেলার উপরই আছে। দু একটা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও দু একটা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। সেটা অতীতকে ভুলে এই ফরম্যাটে টানা 6 ম্যাচ হারের বৃত্তে টাইগাররা, যদিও শেষ জয়টা এসেছিল সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে। এ তো সেদিনের কথা। তবে ক্যারিবীয়দের জন্য ঘরের মাঠ পর হয়ে উঠেছে। 11 বছর পর আর্নস ভ্যালিতে টি-20 খেলতে নামবে। বিশ্বকাপের চেয়ে উইকেটের পার্থক্য দৃশ্যমান লিটনের চোখে। উইকেটটা সিমিলার না, তারা হয়তো বা প্রিপেয়ার করেছে ডিফারেন্টভাবে। আমরা এখন ওইভাবে চিন্তা ভাবনা করিনি। আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করবো। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টিও আমাদের ভিতর হবেই, বাট আমরা চেষ্টা করবো যে এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায়। টি-20-তে সময়টা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজেরও। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে সিরিজ। শেষ সময় ইনজুরিতে ছিটকে গেছেন এভিন লুইস। স্কোয়াডে জায়গা মিলেছে আন্দ্রে ফ্লেচারের। নবীন কেচিকার্টি ও জাস্টিন গ্রিপস অধিনায়কের তুরুপের তাস। সবসময় আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় দিয়ে বছর শেষ করা হবে দারুণ ব্যাপার। আশা করব নতুনরা তাদের ওয়ানডে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে। দু দলের 16 দেখায় 5 জয় বাংলাদেশের, 9টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। শাফাত মিদুল, চ্যানেল 24। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দল নিয়ে ভাবনায় ক্রিকেট বোর্ড। ব্যাটারদের অধারাবাহিকতা দুশ্চিন্তার কারণ জানিয়েছেন পরিচালক ইফতেখারুর রহমান। তার মতে ইনিংস বড় করার অভ্যাস করতে হবে ক্রিকেটারদের। সাকিব ইস্যুতে কোনো সমাধানে পৌঁছায়নি বিসিবি। কথা বলেছেন ইংল্যান্ডের দেয়া বোলিং নিষেধাজ্ঞা নিয়ে। দুঃসময় পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। বাংলাদেশ অলরাউন্ডারের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আপাতত খেলতে পারবেন না ইসিবি স্বীকৃত কোনো টুর্নামেন্ট। রাজনৈতিক জটিলতা আর নিরাপত্তা ইস্যুতে অনিশ্চিত দেশে ফেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকবেন কিনা এ নিয়েও আছে প্রশ্ন। সব মিলিয়ে দেশ সেরা ক্রিকেটারকে নিয়ে সমর্থকদের মতো ধোঁয়াশায় বোর্ডও। এখন পর্যন্ত নাকি পরিচালকদের মাঝে সাকিব ইস্যুতে তেমন আলোচনা হয়নি। ইংল্যান্ডের দেয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তির সুযোগ রয়েছে সাকিবের। তবে মুক্তি না মিললেও খেলতে বাধা নেই আন্তর্জাতিক ক্রিকেট। এমন পরিস্থিতিতে বিসিবি কতটা সহযোগিতা করবে? বোর্ডের একটা প্রসেস আছে, সো সুতরাং এই প্রসেস, এবং সাকিবও হয়তো ওই প্রসেসে যাবে। কতটুকু করার আছে এটা ক্রিকেট অপারেশনের সাথে কথা বলতে হবে। এখনো আলাপ হয়নি। এখন দেখেন, আগেরটা ছিল, লাস্টটা ছিল কি ঢাকায় খেলতে পারবে নাকি, এই পর্যন্ত ছিল। দল নিয়েও দুশ্চিন্তায় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ বাংলাদেশ। ব্যাটারদের পারফরমেন্স ভাবাচ্ছে বোর্ডকে। আমাদের 4 প্লেয়ার ডিপেন্ডেন্টনেস ছিল অনেক, হ্যাঁ, সেখান থেকে আপনি সরে গেছেন। ইয়াঙ্গার জেনারেশনকে আপনি টাইম দিতে হবে। তো সমস্যা হচ্ছে কি, আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই। আপনি যদি অন্যান্য দেশে যান, লোকাল ক্রিকেটে কিন্তু 300 মারে, 400 মারে, আমাদের বড় রান করার হ্যাবিটটা নেই। ওয়ানডে ফরম্যাটে ব্যাট পেয়েছে লিটন দাস। 5 ইনিংসে 6 রান করা লিটন ভুলে যেতে চাইবেন 2024 সাল। বিসিবিও বোধহয় তাই। এসবের পরও লিটনের উপর ভরসা রাখছে বোর্ড। কারণটা উইকেট কিপিং। ভার্সেটাইল প্লেয়ার, হি ইজ আ উইকেট কিপার ব্যাটসম্যান, কথাটা বুঝছেন? সো এই হিসাবে যেমন সাকিবুল হাসান ইজ আ বোলার অ্যান্ড আ ব্যাটসম্যান, এদের ইয়েটা কিন্তু বেটার।
ভালো না খেলায় তরুণ ক্রিকেটারদেরও দায় দিয়েছেন এই বোর্ড পরিচালক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এনসিএল টি-20তে অপ্রতিরোধ্য ঢাকা মেট্রো এবং রংপুর বিভাগ কেউ হারাতে পারছে না এই দুই দলকে। টানা চতুর্থ জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে। আকবর আলীর বিধ্বংসী ব্যাটিংয়ে রংপুর 7 উইকেটে হারিয়েছে রাজশাহীকে। আর ঢাকা ডার্বিতে 19 রানের জয় পেয়েছে ঢাকা মেট্রো। আকবর আলী। যুব বিশ্বকাপ জয়ী দলের প্রায় সবাই জাতীয় দলের হয়ে কোনো না কোনো ফরম্যাটে নিয়মিত। তবে ব্যতিক্রম আকবর আলী। রংপুরকে নিয়েই তার যত স্বপ্ন। এনসিএল টি-20তেও বিধ্বংসী এক ইনিংসে অবলীলায় টপকে গেলেন রাজশাহীর রান পাহাড়। 3 ওভার আগেই 190 রানের লক্ষ্য টপকে যাওয়া। 29 বলে অপরাজিত 68 রানে 19 বলে 50 করা আকবর তাইজুলকে 6 মেরে জয় ছিনিয়ে নিয়েছেন। তানভীর হায়দারের সাথে তার 103 রানের জুটিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। টস হারা রাজশাহীও আশা দেখেছিল সাব্বির রহমানের ব্যাটে, কিন্তু যতটা আক্রমণাত্মক ছিলেন তার সঙ্গীরা ততটা নয়। গোলাম কিবরিয়ার সাথে 64 রানের জুটিটাই ইনিংস সেরা। 5 রানে 4 উইকেট হারিয়ে থামে 189-এ। ম্যাচ সেরার পুরস্কার আকবর ছাড়া আর কার? আউটারে 190 রান করেও হারতে বসেছিল ঢাকা মেট্রো। ঢাকা ডার্বিতে বিভাগের জয়ের নায়ক হতে হতেও কেউ হতে পারেননি। রনি তালুকদারের 200 আর শুভাগত হোমের 350 স্ট্রাইক রেটের ইনিংসগুলো বড় হয়নি, বরং আনিসুল ইসলামের 4 উইকেট মেট্রোকে আরও একটা জয় এনে দিয়েছে। 171 রানে থামে ঢাকা বিভাগ। মেট্রোর সাফল্যের মূলে তাদের অধিনায়ক নাইম শেখ। কথা রেখেছেন জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার এনসিএলকে বেছে নিয়েছেন প্রমাণের মঞ্চ হিসেবে। 4 ম্যাচে দ্বিতীয় 50 তুলে নিয়েছেন। এদিন স্ট্রাইক রেট ছিল 100-র একটু উপরে। সেই ক্ষতি পুষিয়ে দিয়েছেন শামসুর রহমান, আনিসুল ইসলামরা। 4 জয় মেট্রো আর রংপুরের প্লে অফ খেলা অনেকটাই নিশ্চিত। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিপিএলের আগে এনসিএল টি-20তে দেশি ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতায় সন্তুষ্ট বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সিলেটে গিয়ে টুর্নামেন্ট নিয়ে কথা বলেছেন তিনি। বিপিএলের আগে প্রস্তুতির মঞ্চকে দেশীয়রা কাজে লাগাচ্ছেন বলে দাবি তার। বিপিএলটা তো আমরা অনেকটা আন্তর্জাতিক মানের একটা টুর্নামেন্ট হয়, সেখানে অনেকটা প্রস্তুতিহীন খেলোয়াড়রা খেলতে যায়, কোনো প্রস্তুতি থাকে না আমাদের যা খেলার, বিশেষ করে আমাদের দেশীয় খেলোয়াড়দের। তো এটা একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ 1 নম্বর হলো সেটা। 2 নম্বর হচ্ছে যে ওখানে সীমিত সংখ্যক খেলোয়াড়রা খেলার সুযোগ পায়। সো এখানে তার বাইরেও আরও অনেক খেলোয়াড়রা খেলার সুযোগ পাচ্ছে এখানে। সো আমাদের সিলেক্টরদের দেখার সুযোগ হচ্ছে, নতুন প্লেয়ারদেরকে দেখার সুযোগ হচ্ছে। কিন্তু আমার মনে হয় তার পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে দেশীয় খেলোয়াড়দেরকে গুরুত্বপূর্ণ রোলগুলো প্লে করতে হচ্ছে। শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসানের 2 বছর আগেই জরিমানা হওয়া উচিত ছিল, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBF এর বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা। শেয়ার কারসাজির অভিযোগে 2022 সালে BSECর তদন্তে সাকিবের নাম আসে, তবে তখন কোনো জরিমানা হয়নি। সবশেষ গত 24 সেপ্টেম্বর তাকে 50 লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। সাকিব খান ওয়াজ ফাইন 50 লাখ টাকা। সবাই মাথা ব্যথা, হায় হায় রে, এত বড় খেলোয়াড়কে ফাইন করে। আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। এই রেগুলেটরকে বলছে ফাইন দিতে হবে তোমাকে, 400 কোটি টাকার বেশি ফাইন দেওয়া হলো। আপনি জানেন না শেয়ার মার্কেট কিভাবে ম্যানিপুলেট, ICB মিউচুয়াল ফান্ডের টাকা সব নিয়ে চলে গেল। এটা আপনার আমাদের সবার টাকা। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।